হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বাসায় কোনো রকম বেকিং আইটেম ছাড়াই আমি কিভাবে সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম। তো আপনারা সেটা দেখতে থাকেন। এই যে এখানে আমিও প্রথমে হচ্ছে কেকটাকে আনবক্সিং করে নিচ্ছি, আনমোল্ড করে নিচ্ছি। এই যে এখানে গরম অবস্থায় নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গামছা দিয়ে আমি এই বক্সটাকে ধরেছি। তারপরে এখানে এই যে ছুরি দিয়ে আস্তে আস্তে আমি কাটতেছি। আমার বাসায় বেকিং কোনো আইটেমই ছিল না। বেকিং কোনো আইটেম ছাড়াই আমি একটা বাসায় মানে কি বলবো দোতলা একটা কেক বানিয়ে ফেললাম। তো শখের তোলা ৮০ টাকা। আমার ছেলের অপারেশন হয়েছে, তো আমার ছেলে আমার কাছে আবদার করেছে যে মা আমার কেক খেতে মন চায়। এখন আমি কি করব, ৫০০ টাকা দিয়ে বাহির থেকে না কিনে এনে আমি ৫০০ টাকা খরচ করে আমি এখানে কত আসলে আমি সেভাবে হিসাবটা করিনি, হয়তো ৩ থেকে ৪০০ টাকা খরচ হয়েছে আমার, বা ৩০০ টাকার মতো খরচ হয়েছে। এখানে আমি ১০০০ টাকার উপরে একটা কেক বানিয়ে ফেললাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা কেক মানে একটা একটু বড় একটা একটু ছোট করে কেক বানিয়ে আমি এখানে দোতলা একটা কেক বানালাম। তো এই যে এখানে হচ্ছে আমার এই আপনারা কেকের ফিনিশিংটা দেখতে থাকেন। আমি মানে আমার বাসায় কোনো রকম বেকিং আইটেম ছিল না, জাস্ট ছুরি দিয়ে আমি এটাকে হুইপড ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং দিতেছি। ফিনিশিংটাও অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে থাকুন। এখানে হচ্ছে আমার লাস্ট লেয়ার এটা আমি দিচ্ছি উপরে। তো এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি পাইপ দিয়ে, যেহেতু দোতলা তাহলে তো আমার ভীম দিতে হবে, পিলার দিতে হবে। তো আমি এখানে প্লাস্টিকের পাইপ দিয়ে একটা ভীম একটা পিলার দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এখন হচ্ছে আমি উপরে আবার হুইপড ক্রিমের লেয়ার দিয়ে দেব। আপনারা দেখতে থাকেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো এই যে এখানে আমি উপরে লেয়ার দিচ্ছি। তো এই যে আমার লেয়ার দেওয়া শেষ হয়ে গিয়েছে, আমার ফিনিশিং করা শেষ। আপনারা দেখতে থাকেন কতটা সুন্দর হয়েছে আমার এই ফিনিশিংটা। আর এই যে এখানে হচ্ছে আমি ডিজাইন করেছি, আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে তা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে কেকের ফিনিশিংটা তো সুন্দরই হয় নাই, সুন্দর হবে কি করে? আমার বাসায় তো আমার হাতের কাছে তো কোনো বেকিং আইটেম ছিল না, কোনো প্লেট নাইফ ছিল না, আমি কিভাবে এটাকে ফিনিশিং দেব? আমার এই যে কেকের যে স্ট্যান্ড ওটাও ছিল না, কেক যে বসাবো সেরকম কিছুই ছিল না। আমার প্লেটের মধ্যে আমি কেকটা বসিয়ে দিলাম। তো এই যে এখানে হচ্ছে কেকটা কাটলাম একদম উপর থেকে নিচ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আপনারাই দেখেন। আমি মানে প্রথম হিসেবে আমি মনে করি আমার কেকটা কেমন হয়েছে, আমার কাছে তো ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। তো এই যে এখানে কেকটা তামজিৎ খাচ্ছে, খাওয়ার সময় একটু পড়ে গেছে, তো ও বলতেছে হ্যাঁ আম্মু ইয়াম্মি।